কেতুপুর গ্রামে শিবু মাস্টার বাড়িতে একাই থাকেন। অনেকের মুখে শোনা তার বউ নাকি অজ্ঞাত কারণবশত বহুদিন আগে নিরুদ্দেশ হয়েছে। তিনি ছাত্র করেই কিছু পয়সা ইনকাম করে, যা দিয়ে তার সংসার চলে। সোমবার সন্ধে থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। শুভ পড়ার ঘরে গিয়ে বসতে যাবে, এমন সময় শিবু মাস্টার জিজ্ঞাসা করে, কে এসেছিস? শুভ বলে, স্যার আমি শুভ। শিবু মাস্টার বলে, সদর দরজা তো দেয়া ছিল, তুই এলি কিভাবে? তার উত্তরে শুভ বলে, না স্যার, আমি তো দরজাটা হাত দিতেই খুলে গেল। মাস্টার মশাই তাকে পড়াতে বসে কিছুক্ষণ পড়ানোর পর মাস্টারের মনে পড়ে যায় যে তাকে একটু দোকান আনতে হবে। বেশি দেরি করলে হয়তো বৃষ্টির দিনে দোকান বেশিক্ষণ খোলা থাকবে না। শুভকে বলে, তুই বস, আমি এক্ষুনি দোকান নিয়ে ফিরে আসছি। শুভ মাস্টারের দেওয়া কাজগুলো করতে থাকে। এমন সময় কারেন্টটা চলে যায়। শুভ তার ব্যাগ থেকে টর্চটা বার করে জেলে বসে থাকে। অনেকক্ষণ জেলে থাকায় টর্চের আলো ক্ষীণ হয়ে আসতে থাকে। হঠাৎ শুভ মনে হতে থাকে কেউ যেন তাকে পিছন থেকে দেখছে। শুভ ভয় পেয়ে যায়, বুক ধুকধুক করে তার। টর্চের আলোটা বেশ ক্ষীণ হয়ে এসেছে। নারী কণ্ঠে কেউ যেন বলে, শুভ তুই আজ একা? কেউ আসেনি পড়তে? শুভ জিজ্ঞাসা করে, কে তুমি? নারী কণ্ঠ বলে, আমি মিনা। মাস্টার আমার কথা তোকে বলেনি কোনোদিন? শুভ বলে, কই না তো। নারী কণ্ঠ আবারও বলে, আমি তো এই ঘরেই থাকি। শুভ বলে, কই দেখিনি তো কোনোদিন। নারী কণ্ঠ অনেকটা হেসে বলে, দেখবি কি করে বোকা, আমি তো মাটির নিচে আছি। হঠাৎ কারেন্ট আবার চলে আসে। শুভ তাকে আর দেখতে পায় না। কিছুক্ষণ বাদে মাস্টার ফিরে এলে মাস্টারকে সে সব কথা জানায়। মাস্টার শুভর কথা শুনে ভিড়মিখিয়ে মাটিতে পড়ে যায়।